পেঁয়াজ রসুন ছাড়া ছোলা নারকেল দিয়ে নিরামিষ মোচা। আজ আমি তোমাদেরকে মোচা একদম প্রথম থেকে কাটা থেকে দেখাচ্ছি। এটার মধ্যে ফেলে ফেলে তারপরে তোমাকে বেছে বেছে তারপরে এগুলোকে কাটতে হবে, কেমন? সব ছাড়ানো হয়ে গেছে এগুলোকে খুব ভালো করে। তারপরে লম্বা কাঠি থাকে আর একটা সাদা ছোট্ট ছোট্ট নৌকোর মতন একটা প্লাস্টিকের মতন থাকে, ওগুলো কিন্তু ফেলে দিয়ে কুচো করবে, কেমন? তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। দেখো কি সুন্দর রংটা, একদম একদম কচি। এটা এটা খোসার কেমন ছাড়াচ্ছে? এটা একদম ছোটটা, একদম কচি ভিতরেরটা। মানে হাতের কি অবস্থা! ও মাই গড! আয়রন একদম ফ্রেশ না, তাই জন্য এত আয়রন। ফ্রেশ মোচা, প্রচুর আয়রন, তাই জন্য খুব সুন্দর করে কেটে কুচো করে হলুদ জলে আমি ওটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই হলুদ জল দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নিয়েছি। আর মোচাগুলো কিন্তু পাহাড় থেকে আনা, তো সেই জন্য একটু অন্যরকমের দেখতে। এখানে বৃষ্টির সময় প্রচুর নানা রকমের গাছ হয় পাহাড়ে, আর এই সময়টা এবার শুকিয়েও যায়, যেহেতু পাহাড়ে এখন আর জলের কোনো ব্যাপার নেই, বৃষ্টির জলের গাছ তো। তো আমি দেবো ছোলা, কুচনো নারকেল, আলু, আর বড়ি থাকলে তোমরা অবশ্যই দিও। আমি গরম মশলা, ঘি এগুলো দিয়েই করব। আমি একটা মশলা বানিয়ে রেখে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি, যে মশলাটা আমি নিরামিষ তরকারিতে ব্যবহার করে থাকি। আমি বলেছি রোজ রোজ কিন্তু মশলা বানানো সম্ভব না, তাই জন্য যখন আমি বানাই একসঙ্গে বেশ অনেকটা বানিয়ে রেখে দিই। আর এই মোচাটা চিপে চিপে সমস্ত জলটা বার করে নিলাম। এই জলটা দিয়ে আমি আলু আর ছোলাটা সেদ্ধ করে নেব। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে আমি একটু শুকনো খোলায় একটুখানি নাড়িয়ে নেব, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। আর এর মধ্যে দেবো আমি কিছুটা আদা। তো ওটাকেও আমি এটাকে কিন্তু আমি শুকনোই গুঁড়ো করব, আদাটাকেও কোনো জল ছাড়া, তাহলে ওটা আমার ফোড়নে দিতে সুবিধা হবে। এরকমভাবে গুঁড়ো করে রেখে দেবো, তাহলে যে কোনো তরকারিটা তোমরা দিতে পারো। আর মোচাটা নামানোর সময় তোমরা একটু আটা গুলিয়ে দিতে পারো, তাহলে বেশ একটু মাখা মাখা মতন হবে। আর দেবে নামানোর সময় অবশ্যই একটু গাওয়া ঘি, তাহলে কিন্তু ওটার একদম স্বাদটাই বদলে যাবে। আমি ওই কুচনো নারকেল আর ছোলা দিয়ে করেছি, আর দুর্দান্ত হয়েছিল খেতে। তোমরা যদি নিরামিষ যারা খেতে ভালোবাসো তারা এইভাবে করে দেখো, এটা ভীষণই ভালো লাগে খেতে, ভীষণই ইয়ামি টেস্টি। মানে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়, রুটির সঙ্গেও কিন্তু দারুণ যায় এটা।